হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আজকে আমরা যাচ্ছি নরসিংদী নাগরিয়াকান্দি ব্রিজে। শুধুই ঘোরাফেরা আর কোনো কিছুই না, ঘোরার উদ্দেশ্যেই যাচ্ছি। কিন্তু আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা অটো পাই। তো অটো কিন্তু ভাড়া মূলত এখান থেকে 50 টাকা, কিন্তু আমাদের কাছ থেকে 100 টাকা ভাড়া নিয়েছে। তো ভাড়া এত বেশি দেখে মনে হচ্ছে যে বাইক নিয়ে আসলেই ভালো হতো, কিন্তু ব্রিজের পাশে এসে আবার মনে হলো যে না, বাইক না আনাই ভালো হয়েছে, কারণ বাইকটা রাখার কোনো স্পেস নাই, জায়গা নাই। তো অনেক মানুষ এখানে ঘুরতে আসে। তো এই যে ব্রিজের পাশ দিয়ে কিন্তু সিঁড়ি করা আছে, এখান দিয়ে মানুষ নামতে পারে, উঠতে পারে। তো জায়গাটা বেশ সুন্দরই। এই যে এদিকে কিন্তু বাচ্চাদের জন্য অনেক রাইড আছে, বাচ্চারা এখানে অনেক খেলাধুলা করতে পারে। এই ব্রিজে কিন্তু প্রতিদিনই অনেক মানুষ আসে, শুধু ঘুরতে আসে। আর এই ব্রিজের দুই পাশে যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা উপভোগ করার জন্য মূলত আসে। আর ব্রিজের উপরে দাঁড়িয়ে যে নদীর ফ্রেশ হাওয়া, সেটাও আসলে খুবই ভালো লাগে। তো বাচ্চাদের যেই বিভিন্ন রাইডসগুলো আছে, সেগুলাতে কিন্তু আসলে আমাদের তো আর ওঠা হয় না, আমাদের সাথে তো আর বাচ্চা নেই। তো আমরা শুধু দেখতেছি বাচ্চারা যে বিভিন্ন রাইডে উঠতেছে, খেলা করতেছে, বেশ ভালোই লাগতেছিল। তো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন, আপনারা সবাই প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি আপনার বেশি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমরা হাঁটতে হাঁটতে কিন্তু ব্রিজের উপরে চলে আসছি। আর এখান থেকে দেখা যাচ্ছে ওই যে গোল্ডেন স্টার পার্ক। তো দেখি যেতে পারি কি না ওইখানে। অনেক লোকজন আসলে। তো এখানে টিকিটের ব্যবস্থা করা আছে। তো দেখি যে কত টাকা করে টিকিট। এই পার্কে ঢোকার জন্য কিন্তু গত 6 মাস আগেও কোনো টিকিট লাগতো না। তো এখানে মানুষজন যে ঘুরতে আসে, তখন তারা এভাবেই ঢুকতে পারতো, কোনো টিকিটের ব্যবস্থা ছিল না, কিন্তু এখন টিকিটের ব্যবস্থা করছে। আর এই যে এখানে কিন্তু ব্রিজের নিচ থেকেই স্পিড বোট আছে। এই স্পিড বোট করে জনপ্রতি 50 টাকা করে নেয় ওরা। তো স্পিড বোটে দেখা যায় যে 2 থেকে 3 মিনিট ওরা ঘুরিয়ে আনে। তো ভালোই লাগে। তো আমরা এই যে গোল্ডেন স্টার পার্কের গেটে আসছি, এটা 1 নাম্বার গেট। টিকিট কাটতে যেয়ে দেখি তো বিশাল লম্বা লাইন। এই লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার মতো ধৈর্য ছিল না। তো এখানে ঢোকার জন্য জনপ্রতি 50 টাকা করে টিকিটের মূল্য ছিল। তো আমরা আর টিকিট কাটিনি, আমরা বাইরে থেকেই দেখলাম। আসলে ভিতরে তেমন কিছু নাই, শুধুমাত্র বাচ্চাদের বিভিন্ন রাইড আছে আর কয়েকটা খাবারের দোকান, এই। তো আমরা এরপরে চলে আসি, ভাবলাম যে পুরো এলাকাটাই আসলে একটু হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখি। এই যে আরেকটা পার্ক, চেয়ারম্যান গার্ডেন। তো এইখানেও কিন্তু আসলে আগে টিকিটের ব্যবস্থা ছিল না। তো এখন নতুন করে দেখা গেছে যে প্রত্যেকটা পার্কেই টিকিটের ব্যবস্থা করছে। আসলে অনেক লোকজন আসে, তারা বিনামূল্যে ঢুকাবে কেন, এই হচ্ছে মনে হয় মূলত তাদের উদ্দেশ্য। এই কারণেই তারা টিকিটের ব্যবস্থা করছে। এই যে একটা নৌকা, যে কোনো পার্কে গেলেই কিন্তু দেখা যায় যে এই নৌকাটা আছে, কিন্তু আসলে এই নৌকাটাতে উঠতে আমার এত বেশি ভয় লাগে। মানে এই নৌকাটা যখন এইভাবে দোলে, তখন আমার মনে হয় যে মানুষগুলি কিভাবে আছে ওইখানে বসে। আর এই যে এখানে কিন্তু প্রয়োজনীয় অনেক টুকিটাকি জিনিসই পেয়ে যাবেন আপনারা আসলে। তো ঘর সাজানোর জিনিসও আছে, আবার এই যে সংসারের অনেক প্রয়োজনীয় জিনিসও পাবেন। তো কিন্তু প্রাইসটা আমার কাছে মনে হলো যে একটু বেশি, যেটাই দাম জিজ্ঞেস করি না কেন, মনে হলো যে আসলে প্রাইসটা বেশি। পুরা মেলার মতো, মেলাতে যা যা থাকে সম্পূর্ণ সেই সব জিনিসগুলোই এখানে আছে।
তো ঘুরতে ঘুরতে যে এখানে দেখতেছি যে আলু ভাজতেছে, তো ভাবলাম যে একটা কিনি টেস্ট করি যে কেমন। তো যখন আসলে দাম জিজ্ঞেস করেছি তখন কিন্তু ওরা বলছে যে 20 টাকা করে। তো যখন আমরা নিয়েছি তো টাকা দিতে যে ওরা বলতেছে 30 টাকা করে। তো এটা নিয়ে তো একটু তর্ক বিতর্ক হলো যে ওরা বলল 20 টাকা, এখন বলতেছে 30 টাকা, এই আর কি। যাই হোক, আলুটা ভালোই ছিল, খারাপ ছিল না। তো আর এই যে বাচ্চাদের এই রাইডগুলোই আসলে বেশি, পুরা এলাকাটা জুড়েই শুধু সবগুলা পার্কেই এই বাচ্চাদের রাইডই বেশি আসলে। তো ঘুরতে ঘুরতে এখানে একটা রেস্টুরেন্ট দেখলাম, তো ভাবলাম যে যাই দেখি কি আছে, কিছু খাওয়া যায় কি না। আমরা ফুচকা খাবো, তো ফুচকা খুঁজছিলাম, যে দেখি ফুচকা নাই, তো একটু দোতলায় গেলাম। তো দোতলা থেকে দেখলাম যে পুরো এলাকাটার ভিউটা এরকম, শুধু লাইটিং আর লাইটিং, দেখতে কিন্তু বেশ চমৎকার লাগছিল। তো এজন্যই একটু ভিডিও করলাম, পুরো এলাকাটা ভালোই লাগছিল। সন্ধ্যা হয়ে গেছে তো লাইটগুলা সব জ্বালিয়ে দিছে, খুব সুন্দর লাগছিল। এরপরে তো এই যে এখানে একটা ফুচকার দোকান দেখলাম, তো ফুচকার দোকানে ঢুকলাম। এই যে ফুচকা অর্ডার করে আমরা ওয়েট করতেছি ফুচকার জন্য। তো এই যে ফুচকা কিন্তু চলে আসছে, তো ফুচকা খাচ্ছি আর বেশ হতাশ হয়েছি যে আসলে এত মান খারাপ, মানে কি বলবো। অনেক জায়গাতে ফুচকা খেয়েছি কিন্তু এত খারাপ মানের ফুচকা আসলে খাইনি কোথাও। তো যাই হোক, এখানে আমার মনে হয় বাচ্চাদের নিয়ে আসলে ওরা বেশ মজাই পাবে, খুব মজা পাবে, কারণ এখানে বাচ্চাদের বিভিন্ন রাইড আছে, ওরা বিভিন্ন রাইডে চড়তে পারবে, ওরা বিভিন্ন ধরনের খেলনা কিনতে পারবে, বেশ মজা পাবে। তো এই ছিল আমাদের আজকের ঘোরাফেরা, খাওয়া দাওয়া। তো আমরা ব্রিজের উপরে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো ব্রিজের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওই পাশটা একটু ভিডিও করতেছিলাম, কারণ এই পাশের সৌন্দর্যটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল, খুব সুন্দর লাগছিল। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।